নিউ ইয়র্কত হেনস্থা ও ডিম নিক্ষেপকারী আওয়ামী লীগ কর্মীসকলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 1টার সময়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা 11টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আক্তার হোসেন মামলা দায়ের করেছে। এয়ারপোর্টের হামলার পরে আজ সন্ধ্যাবেলা আওয়ামী সন্ত্রাসীরা আবার হোটেল লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে, এবং সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আবার শুভাকাঙ্ক্ষীরা তারা তাদেরকে প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার তিনি প্রিসেক্টে এসে মামলা দায়ের করার জন্য আমাদেরকে পরামর্শ দেন। তার প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা পুলিশের রয়েছে সেখানে এসেছি, এবং যারা সেই দিন আমাদের উপরে হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। বৃহস্পতিবার সেপ্টেম্বরের 25 তারিখ এনসিপির অফিসিয়াল ফেসবুক পেজত এক ভিডিও বার্তায় এসব তথ্য জানায় আক্তার হোসেন। ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন, এবং ইউএনের যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। আমরা মনে করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা দেশে হোক দেশের বাইরে যেখানেই হোক, আমরা তাদের ব্যাপারে আইনগতভাবে যে প্রতিকারের ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব, এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আওয়ামী সন্ত্রাসীরা তারা যত ধরনের অপরাধ করেছেন সেই অপরাধগুলোকে আইনগতভাবেই নিষ্পত্তি করা সম্ভব, এবং আওয়ামী লীগ তার সন্ত্রাস নিয়ে বাংলাদেশে আর ফিরে আসার সুযোগ পাবে না। গত সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে জাতিসংঘ অধিবেশনত যোগ দিবেলে নিউ ইয়র্কত যাইয়ে বিমানবন্দরের হেনস্থার শিকার হয়ে বিএনপি ও এনসিপির নেতাসকল, নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসকল তারারে গিরিয়ে ইউনূস বিরোধী স্লোগান, তুমুল গালাগালি করে এবং ডিং নিক্ষেপ করে আক্তার হোসেনের গাত। C+ টিভি, চট্টগ্রাম।